আমাদের আরেকটা স্টুডিওতে রয়েছেন সহকর্মী জ্যাভলিন। তিনি জানাতে চান আমাদের আজকের সংবাদপত্রের প্রথম শিরোনামগুলো। জ্যাভলিন, আমাকে শুনতে পাচ্ছেন? জানাবেন সংবাদপত্রের শিরোনামগুলো। ধন্যবাদ তৌহিদ। খবরের কাগজের যেই আবেগ সেটি হয়তো বা টেলিভিশনের স্ক্রিনেও রয়ে যায়, যে কারণে আমাদের এই সেগমেন্টের কিন্তু একটা দর্শকপ্রিয়তা তৈরি হচ্ছে ধীরে ধীরে। সেটি সোশ্যাল মিডিয়ায় গেলে আপনি দেখতে পারবেন তৌহিদ। আমরা প্রথমেই যদি প্রথম আলোতে যাই, মঙ্গলবার আজকে তারা যে শিরোনামটি করেছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের। আজকে সবগুলো পত্রিকায় কম বেশি আমরা মনে হয় এটিই দেখব প্রধান খবর হিসেবে, কেননা দীর্ঘ 17 বছরের যেই অপেক্ষা মানুষের, ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদ গঠন করবেন, সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে কিনা এখনও স্পষ্ট হয়নি, সেটি কিন্তু আমরাও আলোচনা করছিলাম। তৌহিদ, এই বিষয়ে আরও যেই প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি যে কেবল ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা। গতকালকে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা এমনটি বলেছেন, এবং তার যেই লম্বা ভাষণ, মোটামুটি বেশ দীর্ঘ ভাষণ ছিল, 18 মাসের তাদের যেই বিভিন্ন কার্যক্রম, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সাফল্য ব্যর্থতা কী কী জায়গা ছিল, কোন কোন জায়গায় সম্ভাবনা রয়েছে, সব কিছু তিনি তার ভাষণে উল্লেখ করেছেন। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে গণতন্ত্রের যে অভিযাত্রা, এই নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরছে, সেটি যেন আর কখনোই উল্টো পথে না এগোয়, এই ধারা যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। মানুষকে সেই দায়িত্বটি নিতে বলেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে বড় রদবদল আসছে, পদ পেতে তৎপর অনেকে। খুবই স্বাভাবিক যে বাংলাদেশের যে সংস্কৃতি চিরচেনা, রাজনৈতিক দলের পালাবদল বা ক্ষমতার পালাবদল হলে যে পদ পদবি বিভিন্ন থাকে, সেখানেও এক ধরনের প্রশাসনে বড় রদবদল আমরা সবসময় দেখি। তবে দলীয়করণ না করে বরং যোগ্যতার ভিত্তিতে এই প্র্যাকটিসটি চালু হবে, বা সেটি নতুন বাংলাদেশের সকলে আসলে সেটাই প্রত্যাশা করেন। এছাড়া পোড়া ভবনের শিল্পেরও একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে প্রথম পাতায় মূল যে বড় খবর, সেটি আজকের যে শপথ অনুষ্ঠানকে ঘিরেই। এরপরে যদি আমরা অন্য একটি পত্রিকায় যাই, আমার দেশ, দৈনিক আমার দেশে প্রধান শিরোনাম করা হয়েছে নতুন মন্ত্রী এমপিদের শপথ আজ, যেটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। সকালে এমপিদের এবং বিকেল 4টায় মন্ত্রিসভার শপথ নেওয়া হবে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে আছে জামায়াতের উত্থানে ভীতি ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। এখানে এই খবরটি গুরুত্ব পেয়েছে, সেকেন্ড লিডে আছে এখানে, যেখানে বলা হচ্ছে যে জামাতের এবারে তাদের এই দলটির জন্মের ইতিহাসে, জন্মের পরে সবচেয়ে বেশি সংখ্যক যে ভোটের ফলাফলের জায়গা থেকে তারা বেশি আসন পেয়েছে। এটিকে, জামায়াতের এই উত্থানকে ভারতীয় মিডিয়া একেবারেই একটা নেগেটিভ ফ্রেমিং করছে এই খবরে, সেটি মূলত তারা বলার চেষ্টা করেছেন। 4 মাস পর জুলাই সনদে স্বাক্ষর এনসিপির, এটি অত্যন্ত আলোচিত একটি বিষয়, যদিও খুব ছোট করে জায়গা পেয়েছে। তবে এই জুলাই সনদ নিয়ে মূলত জুলাইয়ের আন্দোলনের মূল যে স্টেক হোল্ডার যারা দাবি করেন, কিংবা সেটি রয়েছেও কিছু যে সত্যতা, যে জুলাই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু যাদের নেতৃত্বে বিশেষ করে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যেই ভোকাল জায়গা ছিল জুলাইয়ের আন্দোলন জুড়ে, এই কিংবা আক্তার, তাদের যে নেতৃত্বেই কিন্তু এনসিপি গঠিত হয়েছে পরবর্তীতে। এবং তাদের জুলাই সনদে স্বাক্ষর না করা, এটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন সময় হয়েছে। সেটির একটি অবসান গতকালকে অন্তর্বর্তী সরকারের একদম শেষ কার্য দিবসে তারা সেই স্বাক্ষরটি করেছেন গতকালকে বিকেলে, সেখানে গিয়ে। গভীর সংকট থেকে আর্থিক খাত স্থিতিশীলতায়, এটি সংবাদে স্থান পেয়েছে প্রথম পাতায়। এছাড়াও আছে বিদায়ের যেই ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, সেটিকে বড় করে এখানে দেয়া হয়েছে। ভাঙলো পুরনো ধারা, এবার নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচারণা নেই। আমরা দেখছি যে সংখ্যালঘুদের উপরে কোনো যেই নির্যাতনের ঘটনা বিভিন্ন সময় অতীতে দেখা গেছে, সেটি এবারে নির্বাচনের পরে একেবারেই নেই। এটিকে যে ধারা, সেটি ভাঙার
একটা মানে ইতিবাচক একটি সংবাদ এখানে আমরা দেখছি। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফেরার পথ বন্ধ হবে, বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, সেটিও এখানে খবরে স্থান পেয়েছে। সংবিধান সংস্কার পরিষদ বিএনপি এমপিদের শপথ নিয়ে অনিশ্চয়তা, এখানে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা নিজেরাও আলোচনা করছিলাম। এখানে বলা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে এখতিয়ার নেই সিইসির, সেই কথাটি এসেছে। আসলে এই বিষয়টি নিয়ে সংবিধান যেহেতু একেবারেই নতুন একটি বিষয়, এই সংবিধান সংস্কার পরিষদ যেটি, তো সুতরাং এটি নিয়ে আসলে কী ধরনের সিদ্ধান্ত হবে বা পরবর্তীতে এটি নিয়ে কোনো ঝামেলা তৈরি হবে কিনা মতৈক্যের কারণে, সেটি এখন দেখবার বিষয়। সেটি খবরের কাগজগুলোতে আমরা দেখছি। আর একটি পত্রিকা যদি দেখি, কালের কণ্ঠ, তারা যেটি শিরোনাম করেছে, তরুণ প্রবীণ দক্ষ মিলে মন্ত্রিসভা নিয়ে তারা আলোচনা এসেছে যে এই মন্ত্রিসভার শপথটি হবে, কারা সেখানে থাকতে পারেন। এখানে বলা হয়েছে যে তরুণ এবং প্রবীণ তাদের এবং দক্ষতা, এবং আরও একটি বিষয়, গতকালকে কিন্তু বিএনপি নেতারা বারবার বলেছেন যে এইবারের মন্ত্রিসভায় দুর্নীতি মুক্ত যাদের ইমেজ রয়েছে তাদেরকে একটা প্রাধান্য দেয়া হবে, কেননা দুর্নীতির বিরুদ্ধে আসলে এইবারের সরকার, বিএনপি সরকার কাজ করতে চায়, তাদের ইশতেহারে এখানে বলা হয়েছিল নির্বাচনের সময়। এছাড়া আছে বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান বৃদ্ধি সরকারের বড় পরীক্ষা। এটি একেবারে অর্থনৈতিক জায়গা থেকে একটি প্রতিবেদন করা হয়েছে কালের কণ্ঠে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই মুহূর্তে বেকারত্বের যে চিত্র সেটি কিন্তু ভয়াবহ অবস্থায় রয়েছে, সেই জায়গাকে অ্যাড্রেস করা হয়েছে এবং এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, সেটিও এখানে বলা হয়েছে। গ্যাসের তীব্র সংকট, বন্ধ হচ্ছে অনেক শিল্প কারখানা, এটিও একটি মানে বার্তা দিচ্ছে, একটা সতর্ক বার্তা। গ্যাসের তীব্র যে সংকট রয়েছে সেটি একেবারে গতকালকের কথাটাও আমরা দেখি, ঢাকা শহরে গতকালকে কিন্তু সিএনজি চালিত অটোরিকশা যেগুলো ছিল তাদের একটা বিশাল ভোগান্তি পোহাতে হয়েছে, কারণ কোনো সিএনজি স্টেশনে গিয়ে বা রিফুয়েলিং স্টেশনে গিয়ে তারা কিন্তু গ্যাস পাচ্ছিলেন না। তো সেই বাসা বাড়িতে যে গ্যাস, সেটিরও কিন্তু সংকট, চাপ নেই ঠিকভাবে। অসংখ্য জায়গা রয়েছে ঢাকার আবাসিক এলাকা যেখানে মাসের পর মাস তারা কিন্তু ভাড়া যেটি বা যে বিলটি, গ্যাস বিল, সেটি দিচ্ছেন, কিন্তু তাদেরকে সিলিন্ডারের গ্যাস কিনে তাদের যেই প্রাত্যহিক প্রয়োজন সেটি সারতে হচ্ছে। তো সেই জায়গাতে গ্যাস সংকটের বিষয়টিতে আলোকপাত করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, এখন আমার যাওয়ার পালা, সেই কথাটি তিনি বলেছেন, সেই উক্তিকে তুলে ধরা হয়েছে। এছাড়া সাক্ষাতের পর পীর চরমনে, অর্থাৎ তারেক রহমানের যে সৌহার্দ্যপূর্ণ যে সাক্ষাৎটি করেছেন, সৌজন্য সাক্ষাৎ, সেই বিষয়টি খবরে এসেছে। সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষের নাটায়ও বিএনপির হাতে, অর্থাৎ উচ্চকক্ষের বিষয় নিয়ে আমরা দেখছি যে বিএনপিকে এই সিদ্ধান্তটি নিতে হবে এবং এই উচ্চকক্ষের ব্যাপারে গতকালকে যখন তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন চরমনাই পীরের সঙ্গে, সেখানেও কিন্তু তার প্রতি আহ্বান জানিয়েছে উচ্চকক্ষ গঠনে যেন তিনি আশু ভূমিকা পালন করেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে 99% প্রার্থী। টিআইবির একটি রিপোর্টে এটি গতকালকে তারা জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে যে প্রায় 99% প্রার্থী তাদের কোনো না কোনোভাবে তাদের যে প্রচারণা কিংবা সম্পদের যেই বিবরণী দেয়া, বিভিন্নভাবে তারা তাদের আচরণ যে বিধি সেটি লঙ্ঘন করেছেন। এবং তারা যেটি বলছেন যে মোটা দাগে জাল ভোটের প্রমাণ পেয়েছেন তারা 21% জায়গায়, এক বা একাধিক। তবে সেই অর্থে এটাকে গ্রহণযোগ্য নির্বাচনই তারা বলেছেন, অগ্রহণযোগ্য বলার মতো যথেষ্ট উপাদান তারা খুঁজে পাননি। এছাড়া ডক্টর শফিকুর রহমানের জনরায় মেনে সংসদে যাচ্ছে জামায়াত, তিনি কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে এটি বলেছেন। তাদের দলীয় যেই বিজয়ী প্রার্থীরা রয়েছেন তারা এসেছিলেন তাদের প্রধান কার্যালয় বা কেন্দ্রীয় কার্যালয় মগবাজারে, সেখানে অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ, বিদায়ী সাক্ষাৎও বলা যেতে পারে। মোটামুটি এই বিষয়গুলোই এখানে প্রধান শিরোনাম এবং প্রথম পাতায় স্থান পেয়েছে। আমরা একটা স্থানীয় দৈনিকে যদি যাই, স্থানীয় দৈনিক দৈনিক জালালাবাদ, এটি সিলেট ভিত্তিক একটি পত্রিকা এবং সেখানে আমরা দেখছি যে নতুন সরকারের শপথ আজ, 4 স্তরের নিরাপত্তা বলয়। এখানে নিরাপত্তার বিষয়টিকেও বলা হয়েছে, সাথে যুক্ত করা হয়েছে, কেননা আপনারা জানেন যে ঢাকা শহরের আজকে বেশ মানে নিরাপত্তার বলয়ে ঢাকা থাকবে এবং 4টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন যে সড়কগুলো রয়েছে সংসদ ভবনের আশপাশে, সেই সড়কগুলোতে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে বা সেখানে কিছু জায়গায় একেবারে রাস্তাটি বন্ধও রাখা হবে সাময়িক সময়ের জন্য। সেই বিষয়টিও নিঃসন্দেহে যারা শহরে চলাফেরা করবেন তাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া আমরা দেখছি যে
ইশতেহার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত আমির এই কথাটি বলেছেন এবং একই সঙ্গে এই কথাও বলেছেন যে বিরোধী দলের যেই ভূমিকা সেটি কিন্তু তারা রাখবেন। এছাড়া বিদ্যুৎ থাকবে না, এটি যেহেতু সিলেটের একটি পত্রিকা স্থানীয়, সেখানে নগরের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকছে না, সেখানকার আঞ্চলিক সুবিধার জন্য আঞ্চলিক পাঠক যারা রয়েছেন তাদেরকে অবহিত করা হয়েছে। জনরায় অমান্য করলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে। গোলাম পরওয়ার তিনি গতকালকে যে 11 দলীয় জোটের যে বিক্ষোভ কর্মসূচি ছিল গতকালকে ঢাকায়, সেখানে তিনি এই কথাটি বলেছেন। মোটামুটিভাবে এই বিষয়গুলোই বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের সঙ্গে, এই বিষয়গুলো স্থানীয় পত্রিকাগুলোতেও চলে এসেছে এবং জাতীয় পত্রিকাতেও আমরা দেখছিলাম যে মূল যে খবর আজকের শপথ পাঠ, মন্ত্রিসভার শপথ বিকেলে এবং তার আগে আজ সকালে, অর্থাৎ এখন ঘড়ির কাঁটায় প্রায় 8টা বাজে, ঘণ্টা খানেকের একটু বেশি সময় আছে। আমরা কিন্তু দেখব যে সংসদ ভবনের ভেতরের যেই শপথ কক্ষ আছে সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য তারাও তাদের শপথটি গ্রহণ করবেন। প্রথমে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, তিনি যারা নবনির্বাচিত এমপি রয়েছেন তাদেরকে শপথ পড়াবেন এবং বিকেলে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার যে সদস্য তাদের জন্য। মোটামুটিভাবে এই ছিল আজকের পত্রিকার শিরোনামগুলোতে। তৌহিদ। জাভলিন, আপনাকে ধন্যবাদ।